আসসালামু আলাইকুম। অনেক দিন পর আসলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করে নেব হচ্ছে পুঁই শাক। বাজারে কয়েকদিন বেশি খুব একটা তো বাজারে যাই না, হাজি সাবি সব করে এখন। তো দিন একটু ফল টল আনবো, তো বলে চিতে একটু যাই, গেছি। পুঁই শাক দেখলাম ভালো না, কেমন যেন বড় বড় ডাটা, পাতা নাই, এরকম কয়েকদিন দেখলাম। তো আজকে আবার গেছি, খাইতে ইচ্ছে করছে। শাক তো খেতে পাই না, তো ওই যে সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়। তো বেশি খুব একটা সুন্দর না, তারপরেও নিয়ে আসলাম একাটি শাক আর হাফ কেজি বেগুন, শুটকি মাছ। তো শুটকি দিয়ে রান্না করব আজকে পুঁই শাক আর বেগুন। আলু টালু আর দেব না, আলু দিলে খাওয়া হবে না। চিংড়ি মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম, তারপরে খেতে ইচ্ছা করছে যেহেতু, তো ওরা হাজি সব বলতেছে যে তুমি শাক খেতে পারো না, এই জন্য আনি না, আর ছাদেও এখন লাগাই না, আজকে তুমি শাক কিনে নিয়ে আসছো। আমার খাইতে ইচ্ছা করছে, এই জন্য নিয়ে আসলাম। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে একটু কষায় নিলাম। এই তো এই মাছগুলো আনছি, আর লোট্টা মাছ আনছি, শুটকি। আর শুটকি খাওয়াই হয় না এখনও, যে বাতি খাওয়া হয় দুপুরে, সকালে রুটি, বিকালে ওই নাস্তা টাস্তা একটু খাইলে আর ভাত খাওয়া হয় না, সেজন্য শুটকি টুটকি রান্নাও করা হয় না। তো ওই যে একটা বেগুন কেটে নিয়েছি, তো ওদিকে গেলে হয়তো আরও সুন্দর বেগুন পাওয়া যেত। সামনে হাঁটতে পারি না, পাওয়া আর সামনে দোকান থেকে নিয়ে আসলাম। আরেকজনের কাছে আসছে সামনে, ওর আবার গোল, ওগুলো আবার বেজে খাইতে ভালো লাগবে, তা লম্বাটাই আনলাম। আর ওনার কাছে দিয়ে একাটি পুঁই শাক আছে, তো ভাবলাম নিয়ে যায়। এমনি সবুজ সুন্দর আছে, তারপর বলে আজ যাবে পছন্দ নেই, মানে ডাটাগুলা কেমন যেন খুব একটা যে কচিতা না, কারণ এখন তো তাই হবে, পুঁই শাকের বেশি হয়ে যাবে তো এখন। তাই এটির মধ্যে হচ্ছিল একটু একটু করে ফুল মাথার মধ্যে ছিল। আমার পুঁই শাক গাছের এত শখ, মানে ভালো লাগে, দেখতে ভালো লাগে। আর এখন ছাদেও যেতে পারি না, আছে আমার ছাদেও একটা না দুইটা গাছ আছে, আনি মাঝে মধ্যে। ধনে পাতা একটু দিয়ে দিলাম, পুঁই শাকের ধনে পাতা না দিলেও হয়, পুঁই শাকের আলাদা একটা মানে সেন্ট আছে, তো ওইটাই ভালো লাগে খেতে। আর ওইটা আমার কাছে খুব, আবার আমার মেয়ে যখনই ছিল হবে, তখন আমি আবার পুঁই শাকের গন্ধ সহ্য করতে পারতাম না, আশেপাশে রান্না করলেও গন্ধ আসতো, খেতে পারতাম না। লাউ শাক আর লাউ, এটা এই তো হয়ে গেল আমার এ রান্না। আর মিষ্টি কুমড়া একটু রান্না করে রাখবো ইয়ার জন্য, মানে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো ওইটা ওই চুলায় দিয়ে দিলাম কষায়, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আর এই তো মেয়ে বলতেছে যে গল্প করছি তো, যে আগে ডিম দিয়া ওই আলু দিয়ে ঝোল করতো আম্মা, তো আমিও বাসায় আসার পরে এটা রান্না করতাম, বাচ্চারা খুব পছন্দ করতো। বলতাম যে আজকে ঠান্ডা লাগছে, গলায় কপ কপ লাগতেছে, তো আজকে আলু দিয়ে এইটা রান্না করছি, তোমাদের না আমাদের বাসায় দাওয়াত, এই বলতাম আর কি। ছোটো সবটি মিলে এত মজা করে খাইতো, মানে পিকনিক পিকনিক খুব একটা ভালো লাগতো। তো বাবিরাও তরকারি টরকারি রান্না করতো, ওগুলাও নিয়ে আসতো,
আমিও রান্না করতাম, ওগুলো সবাই একসাথে বসে খাইতাম। তো এটা মেয়ের কাছে গল্প করতেছি, তো মেয়ে বলতেছে যে আমারে তো কোনো দিন রান্না করে খাওয়াইলা না, আমি তো কোনো দিন আলু দিয়া আর হলো ডিম দিয়া ঝোল করো যে এটা খাইনি। হ্যাঁ, কী বলো তুমি, তোমার খাওয়াই নেই? কয় না। আচ্ছা দাঁড়াও, তাহলে আজকে রান্না করে দে। এই জন্য আজকে এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি 3টা, আর এই যে পুঁই শাক টুইশাক গেলে তার মেয়ে খাবে না, তো ডিম আলুর তরকারি আর ওই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি, একটু এলাচি দারচিনি দিয়ে দিই, 2টা এলাচি, একটুখানি দারচিনি দিয়ে দিলাম। আর দারচিনি আলাদা একটা গন্ধ আছে, আমি আর দারচিনির এটা সহ্য করতে পারি না, মশলার এটা জাস্টটা, তার জন্য অল্প করে দিলাম। এটার মধ্যে রান্না করে নিই, এই ফ্রাই প্যানে এটা আদা বাটা দিয়ে দিলাম। এত সহজ রান্না, আমার মেয়ের নাকি আমি খাওয়াইনি, তোমার জন্য আজকে রান্না করে নিই। তো খেয়ে বলছে যে না, ভালোই হয়েছে আম্মা। ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া একটু, আমার আজকে কয়েকদিন হয়েছে এই চামচটা চেঞ্জ করতে হবে, এটা দিয়ে দিই এখানে কি জানি না, আমার তরকারি অনেক জাল হয়, আর সই নাকি মশলা নাকি বেশি হয়, বলতেছে হাজি সাহেব বলতেছে যে মশলাপাতি আর একটু কম দিও তরকারিতে। আর পা ব্যথায় দাঁড়াইয়া থাকতে পারে না, রান্না যে করি এটাই অনেক কিছু, অনেক মনে হয় যে অনেক কিছু করছে এরকম লাগে আর কি। বলতেছে আমার চুলাটা নিচে নামায় দাও, আমি দাঁড়ায় থাকতে পারি না। তা তো আর মানুষও তো খুঁজে পাওয়া যায় না যে আর একটু কাজ করাই নেব, আর মানুষের কাজও পছন্দ হয় না। মেয়েও রাগ করতেছে, হতে বলে আম্মু তোমার কপালে কষ্ট আছে, কারণ তুমি কারোরে কোনো কথা বলো না, চুপচাপ কাজ করো, তারপরে ব্যথায় তুমি কষ্ট করো, আমাদেরকে তো একটু বলতে পারো। কি বলবো, আর কী করবে বলেন, ছোট মানুষ পড়াশোনা করে, আবার এত কষ্ট পড়াশোনা করা, কোচিংয়ে যায় আসে, দিন হয়ে গেছে ছোট, আর এই রাত্রে অনেক রাত পর্যন্ত পরে আবার সকালে যায়, জন্য ভয়, মানে কি বলবো। আমি যে কয়দিন আছি একটু ধনিয়ার না জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু, এই তো আমাদের মা নাই, কে করে, কেউ তো নাই বলার যে আজকে এটা করো না, আমি করে দেব। এরকম আমার মেয়েরও একদিন কেউ থাকবে না, তোমার সারা জন্ম করে খাইতে হবে, আমি যে কয়দিন আছি একটু করে খাওয়াই। এ তো হয়ে গেল আমাদের আজকের ডিম রান্না করা। তো আপনাদের কাছে কেমন লাগলো জানাইন কমেন্ট করে। আসসালামু আলাইকুম।